আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে অনেক ভালো আছেন। আবারও আমি আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে একটি পিএলপি ফাইল শেয়ার করব। পিএলপি ফাইলটি হচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি পোস্টার ডিজাইন পিএলপি ফাইল। পিএলপি ফাইল লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তবে ডাউনলোড করার জন্য 6 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। পাসওয়ার্ড 6টি আমি ভিডিওর মাঝখানে দিয়ে দেব, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। আর পিএলপি ফাইলটি এডিট করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলেও পাবেন পিক্সেল ল্যাব লিখে, অথবা আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাপসটির লিংক দিয়ে দেব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তবে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে আমাদের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক। বলছিলাম ভর্তি বিজ্ঞপ্তি পোস্টার ডিজাইন পিএলপি ফাইল নিয়ে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে পিএলপি ফাইলটি আপনি ডাউনলোড করবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করবেন, অথবা সেখানকার লিংকটা আপনারা কপি করে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর উপরে যে সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে যে লিংকটি কপি করেছিলেন সেই লিংকটি পেস্ট করে দিবেন। পেস্ট করে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে আমি ভিডিওতে যে পাসওয়ার্ড 6টি দিয়েছি, এই পাসওয়ার্ড 6টি আপনারা এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ড 6টি দেওয়া হয়ে গেলে অ্যাক্সেসে ক্লিক করবেন। অ্যাক্সেসে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে পিএলপি ফাইলটি চলে আসবে। এখানে যে ডাউনলোড আইকন রয়েছে, এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করে দিবেন। কয়েক সেকেন্ড সময় নেবে। সময় নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড চলে আসে। তো ডাউনলোডের উপর ক্লিক করে দিবেন। ডাউনলোডের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে থাকা সকল ইমেইল এখানে শো করবে, যে কোনো একটাকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখানে যে 3 ডট আইকন রয়েছে, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এটার উপরে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেলে আপনারা সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিতে চলে আসবেন। আসার পর ডান দিকে কর্নারে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এর উপরে ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ওপেন ডট পিএলপি ফাইল, এটার উপরে ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডট পিএলপি, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনাকে ডাউনলোড ফোল্ডারে নিয়ে আসবে, যেখানে আপনি পিএলপি ফাইলটি ডাউনলোড করলেন। এখানে খুঁজবেন, খুঁজে বের করবেন। এই দেখতে পাচ্ছেন আমি যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছি সেটা এখানে চলে আসছে। তো এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ওপেন এন্ড অ্যাডে ক্লিক করে দিবেন। ব্যাক করে আসবেন। ব্যাক করে আসার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম পিএলপি ফাইলটি শো করবে। তো এখন আপনারা এই পিএলপি ফাইলটিকে কাস্টমাইজ করার জন্য যে লেয়ার আইকন রয়েছে, লেয়ার আইকনের উপর ক্লিক করে দিবেন। লেয়ার আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা এভরিথিং সবকিছু পরিবর্তন করে নিতে পারবেন। আপনাদের প্রতিষ্ঠানের নাম, ক্লাস শুরুর তারিখ বা সবকিছু পরিবর্তন করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে পরিবর্তন করবেন। মনে করুন আমি আমার প্রতিষ্ঠানের নামটি পরিবর্তন করব। প্রতিষ্ঠানের নামটি পরিবর্তন করার জন্য প্রথমে আমি লক সরিয়ে নেব, লক আইকনে ক্লিক করে। এর পরবর্তীতে পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে পেন আইকন রয়েছে, এই পেন আইকনের উপর ক্লিক করে দেবেন। পেন আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর আবার এরকম একটা ইন্টারফেস আসবে, তখন আবারও আপনারা এই পেন আইকনের উপর ক্লিক করে দিবেন। পেন আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের নামটা লিখে দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন।
এভাবেই সকল লেয়ারকে আপনারা পরিবর্তন করে নিজের প্রতিষ্ঠানের জন্য এই পিএলপি ফাইলটি ব্যবহার করতে পারবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।